অধ্যায় ভ্যালুয়েশন অফ গুডউইল থেকে 5 নম্বর ক্লাস। খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথের সমাধান হবে। প্রথমে প্রশ্নটা পড়ে নিচ্ছে। ফ্রম দি ব্যালেন্স শিট অ্যান্ড আদার ইনফরমেশন given below, find out the intrinsic value of each equity share taking into consideration a reasonable amount of goodwill। তো নিচের ব্যালেন্স শিট থেকে, নিচের তথ্যগুলো থেকে, ব্যালেন্স শিটের তথ্য থেকে শেয়ারের অন্তর্নিহিত মূল্য বাহির করো এবং এই ব্যবসায়ের গুডউইলটা বিবেচনায় রাখতে হবে। প্রশ্ন কি করা হয়েছে এটা আগে বুঝতে হবে। শেয়ারের অন্তর্নিহিত মূল্য বলতে শেয়ার প্রতি কত টাকার সম্পদ হবে। মনে করো সব মিলিয়ে কোনো একটা ব্যবসায়ের নেট অ্যাসেটস বা সম্পদ আছে 1 লক্ষ টাকা, শেয়ার আছে 1000 শেয়ার আছে। তো 1 লক্ষকে 1000 দ্বারা ভাগ করলে কত হবে? 100 হবে। তাহলে শেয়ার প্রতি কত পড়তেছে? 100 টাকা করে। এটাই হচ্ছে শেয়ারের অন্তর্নিহিত মূল্য, মানে টোটাল যে সম্পদ আছে এই সম্পদকে শেয়ারের সংখ্যা দ্বারা ভাগ করা হবে, তবেই পাওয়া যাবে শেয়ার প্রতি কী পরিমাণ সম্পদ আছে। আবার বলা হয়েছে এই ব্যবসায়ের গুডউইলটা বিবেচনায় রাখতে হবে। আমি দেখতে পাচ্ছি এখানে ব্যালেন্স শিট দেওয়া হয়েছে। ব্যালেন্স শিটে সম্পদ অনেকগুলো আছে। শুধু কি এগুলাই সম্পদ? না, এগুলো ছাড়াও এই ব্যবসায়ের একটা সুনাম আছে, গুডউইল আছে, ওইটাও সম্পদ। এখন ওই ব্যবসায়ের গুডউইল কত, এই যে তথ্যগুলো থেকে ব্যবসায়ের গুডউইল কত আমাদের জানা নাই। তো জানা নাই গুডউইল আগে বাহির করতে হবে। এই জন্য বলা হয়েছে যে গুডউইলটা বিবেচনা রাখো। তার মানে আমরা এই ব্যবসায়ের আগে গুডউইল বাহির করব আগের নিয়মে, সুপার প্রফিট মেথডে। তারপরে শেয়ারের অন্তর্নিহিত মূল্য বাহির করার জন্য নিট অ্যাসেটস থেকে অগ্রাধিকার শেয়ারের টাকা এবং ডিভিডেন্ড বিক করতে হবে। নাম্বার অফ সাধারণ শেয়ার বা অর্ডিনারি শেয়ার দ্বারা ভাগ করলে ইন্ট্রিনসিক ভ্যালু অফ শেয়ার আমরা এখানে সহজে পেয়ে যাই। আর নিট অ্যাসেটস বাইর করার জন্য টোটাল সম্পদ থেকে আউটসাইড লাইবিলিটি মানে চলতি দায়, দীর্ঘমেয়াদী দায় যা আছে এগুলো বিক করতে হবে। এবার সমাধানটা তোমরা দেখো। তার আগে সুপার প্রফিট মেথডে এই ক্যাপিটাল এমপ্লয়েড যাবতীয় সম্পদ থেকে দায়সমূহ আমি বিক করে ক্যাপিটাল এমপ্লয়েডটাকে বাইর করে নিব। আশা করছি এগুলোর আর বেকার প্রয়োজন নাই। গুডউইল এট কোস্ট দিয়ে দেওয়া থাকলে আসবে, না হলে আসবে না। ট্রেডিং ইনভেস্টমেন্ট হলে আসবে, না হলে আসবে না। তো সবাই লক্ষ্য করো। আচ্ছা, এই ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখতে হবে। এখানে গুডউইল এট কোস্ট আছে, তার মানে এটা আসবে। প্লান্ট অ্যান্ড মেশিনারি, বিল্ডিং, স্টক, ডেপ্টর, এগুলোর বাংলা অর্থ সবার জানা আছে। প্রিলিমিনারি এক্সপেন্স, প্রাথমিক খরচ, এটা আসবে না। ব্যাংক ব্যালেন্স আসবে। ইকুইটি শেয়ার, সাধারণ শেয়ার 10 টাকা করে মূল্য, 4 লক্ষ টাকার শেয়ার আছে। 4 লক্ষকে 10 দ্বারা ভাগ করে যত হবে সেই পরিমাণ শেয়ার এখানে আছে। বর্তমান অঙ্কের মধ্যে 6% প্রিফারেন্স শেয়ার অফ টাকা 100 ইচ। যে অগ্রাধিকার শেয়ার আছে 1,50,000 টাকা, প্রত্যেকটার মূল্য 100 টাকা করে। আবার 6% ডিভিডেন্ড অগ্রাধিকার শেয়ারে দিতে হবে। জেনারেল রিজার্ভ আছে, 5% ডিভেঞ্চার আছে। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ব্যালেন্স 1/1/2022 সালে 50,000, আবার প্রফিট 2022 সালে 4,50,000, টোটাল হচ্ছে 5 লক্ষ। ক্রেডিটর্স পাওনাদার আছে 50,000। দি কোম্পানি প্রসপেক্ট অফ প্রফিট ফর 2023 আর ইকুয়ালি গুড। যে কোম্পানির আয়ের হার 2023 সালে ভালো। দি ডিভিডেন্ড অন প্রিফারেন্স শেয়ার ফর 2020 ওয়াজ নট পেইড। অগ্রাধিকার শেয়ারের যে ডিভিডেন্ড 2022 সালে এটা পেইড করা হয় নাই। দি প্রেজেন্ট ভ্যালু অফ বিল্ডিং ইজ 15% হাইয়ার দেন দি বুক ভ্যালু। এই যে বিল্ডিং আসছে 2,25,000, এটার আরও 15% বিল্ডিংয়ের মূল্যটা বৃদ্ধি হয়েছে। তো আমি এই 2,25,000-এর 15% সহ বিল্ডিংয়ের মূল্যটা লিখব। কোম্পানি ইজ ডুইং সিমিলার বিজনেস শো এ প্রফিট 15% অন মার্কেট ভ্যালু অফ শেয়ার। তো কোম্পানি সমজাতীয় ব্যবসায়ের উপরে, মানে সমজাতীয় যে কোম্পানি আছে 15% আয় দিয়ে থাকে মার্কেট ভ্যালু অফ শেয়ার তাদের শেয়ারের উপরে। তো এটা হচ্ছে এনআরআর এর মান। প্রফিট ফর দি লাস্ট 3 ইয়ার্স হ্যাভ শোন এন ইনক্রিজ অফ টাকা 25,000 অ্যানুয়ালি। বিগত 3 বছরে দেখা যাচ্ছে প্রফিট 50,000 করে বাড়তেছে। মেক নেসেসারি অ্যাজাম্পশন, প্রয়োজনীয় ওয়ার্কিং কাজ করে আমরা যে প্রশ্ন করা হয়েছে শেয়ারের অন্তর্নিহিত মূল্য সেটাই বাইর করব।
ক্যাপিটাল এমপ্লয়েড বাইর করার জন্য তাহলে গুডউইল এট কোস্ট ৭৫,০০০, প্লান্ট অ্যান্ড মেশিনারি ৩,৭৫,০০০, বিল্ডিং 2,25,০০০, আরও 15% যোগ হয়ে যাবে। ঠিক আছে, এটা আরও 15% বিল্ডিংয়ের মূল্য যোগ করে তারপরে আনবো। স্টক আছে 2,50,০০০, ডেপ্টর 3,50,০০, প্রিলিমিনারি এক্সপেন্স আসবে না, ব্যাংক ব্যালেন্স 85। আর দীর্ঘমেয়াদী চলতি দায়ের মধ্যে এখানে একটাই আছে, শুধুমাত্র ক্রেডিটর্স 50,০০০। তো এই সম্পদগুলোর থেকে একটা দায় 50,০০০ বিক করলে ক্যাপিটাল এমপ্লয়েডটা চলে আসে। অতএব গুডউইল এট কোস্ট টাকার পরিমাণ 75,০০০, প্লান্ট অ্যান্ড মেশিনারি 3,75,০০০, বিল্ডিংয়ের বর্তমান মূল্য 2,25,০০০, এটার সাথে প্লাস হবে 2,25,০০০-এর 15%। তখন সব মিলিয়ে 2,25,০০০ আর 2,25,০০০-এর 15%, 2,58,750 হবে। স্টক আছে এখানে 2,50,০০০, ডেপ্টর কিংবা দেনাদার আছে 3,50,০০০, ব্যাংক ব্যালেন্স আছে এই জায়গায় 85,০০০। এগুলো যোগ করো, যোগ করলে টোটাল এসএসের পরিমাণ হবে 13,93,000, 13,93,750। একটাই মাত্র দায় আছে, সেটা হচ্ছে ক্রেডিটর্স, যেটা ছিল 50,০০০। তো উপরের টাকা থেকে এটা বিক করলে ক্যাপিটাল এমপ্লয়েড আমরা পেয়ে যাই 13,43,750। তো এটা হচ্ছে ক্যাপিটাল এমপ্লয়েড। 2 নম্বরে আমাদের এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বাইর করার জন্য ক্যাপিটাল এমপ্লয়েড আগেই বসাতে হবে। হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট বলে কারেন্ট ইয়ার প্রফিটটাই আনতে হবে। তারপর এই যে ওয়ার্কিংগুলো আছে, বর্তমান অঙ্কের মধ্যে ইনভেস্টমেন্ট নাই, আনার প্রয়োজন নাই। ডিবেঞ্চার আছে, এটার ইন্টারেস্ট এখন আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। অবশ্যই বেড ডেপ্ট এক্সপেন্স এটা আনার প্রয়োজন নেই। চাইলে বিল্ডিং যেটা, এটার অবশ্যই লিখা যায়, তো বর্তমান অঙ্কের মধ্যে লিখা হয় নাই, লিখতে পারো, না লিখলেও চলবে। ইনকাম ট্যাক্স অবশেষে বিক করে টাকাকে 2 দ্বারা ভাগ করে এখানে নিয়ে উপরের টাকা থেকে বিক করলে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড চলে আসে। এই নিয়মকানুন কিন্তু সবার জানা, তাই আমি এভাবে বলতেছি, নাহলে ধীরে ধীরে ব্যাখ্যা করে বোঝাতাম। বর্তমানে এখানে হচ্ছে 2023 সাল, না 2022 সাল। তো 2022 সালে প্রফিট কত টাকা, এই জায়গায় তোমরা দেখো 2022 1 তারিখে 50, 2022 সালে গিয়ে 4,50,000, সব মিলিয়ে এই জায়গাতে 5 লক্ষ টাকা হয়েছে। দেখুন রানিং ইয়ার প্রফিট যেটা, এটা কিন্তু বছরের শেষে পাওয়া যায়, তার মানে 4,50,000 টাকা, এটা 2022-এর শেষে, এটাই হচ্ছে রানিং ইয়ার প্রফিট। ক্লিয়ার? আর ডিভেঞ্চার আছে দেখো 75,000-এ 5% ইন্টারেস্ট দিতে হবে। ইনকাম ট্যাক্সের পরিমাণ এখানে দেওয়া নাই, 40% ধরে নিতে হবে, এটাই তো আমরা জানি, আর তো কিছু না তেমন। ক্যাপিটাল এমপ্লয়েড 13,43,750, ওইটা আমরা আগে এখানে বসিয়ে দিচ্ছি। পরবর্তীতে রানিং ইয়ার হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট বিক করতে গিয়ে কারেন্ট ইয়ার প্রফিট 4,50,000 আগে আমরা এখানে বসাবো। ইন্টারেস্ট অন ডিভেঞ্চার 75,000 টাকা ছিল, এটার 6%, না কত পার্সেন্ট ছিল, 5%, 3,750 যোগ করা হবে, যোগ করলে 4,53,750। এটার উপরে 40% ট্যাক্স রেট, 1,81,500 বিক করে এখানে হবে 2,72,250, ভাগ করো 2 দ্বারা, 1,34,125। উপরের টাকা থেকে এটা বিক করলে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড আমরা এখানে পেয়ে যাই কত টাকা হবে, 12,07,000।
12,07,625। এবারে এভারেজ মেনটেনেবল প্রফিট বাইর করার জন্য আয় সমূহ যোগ করে বছর সংখ্যা দ্বারা ভাগ, আর একটাই ওয়ার্কিং আছে ডিবেঞ্চারের, এটা শুধু যোগ হবে, আর ইনকাম ট্যাক্স বাদ দিয়ে অবশেষে এভারেজ মেনটেনেবল প্রফিটের টাকাটা আমরা পেয়ে যাই। তথ্য আছে প্রতি বছরে 50,000 করে। বিগত 3 বছরে দেখা যাচ্ছে প্রফিট ফর দি লাস্ট 3 years হ্যাভ শোন এন ইনক্রিজ অফ টাকা 50,000 অ্যানুয়ালি। বিগত 3 বছরে 50,000 করে বাড়তেছে, তার মানে এখানে 3 বছরের হিসাবটাই আনতে হবে। বর্তমানে যদি 4,50,000 হয়, এটা হচ্ছে 3 নম্বর বছর, তাহলে 2 নম্বর বছরে আরও 50,000 বেড়ে 3 নম্বর বছরে 4,50,000 হয়েছে। বর্তমানে যদি 4,50,000 হয়, তাহলে 2 নম্বর বছরে ছিল 4 লক্ষ, তার আগে আরও 50,000 কমিয়ে 3,50,000। এরকমই তো, কারণ প্রতি বছরে 50,000 করে বাড়ছে। ওকে, এতটুকুই যথেষ্ট। 3,50,000, তারপরের বছরে 4 লক্ষ, তারপরের বছরে 4,50,000, তারপর 3 দ্বারা ভাগ করলে এখানে উত্তর চলে আসবে 4 লক্ষ। মানে এই টাকাগুলো যোগ করো, 3 দ্বারা ভাগ করো। ইন্টারেস্ট অন ডিবেঞ্চারে যেটা আগে যেটা ছিল এই 3,750, সেটা এখানে যোগ করা হবে। যোগ করলে হবে এখানে 4,03,750। এটা ট্যাক্স রেট 40%, 1,61,500। বিগ করলে এভারেজ মেনটেনেবল প্রফিট এখানে চলে আসে 2,42,250। পরবর্তী এই সূত্রগুলো, এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডকে নর্মাল রেট অফ দ্বারা গুণ, এভারেজ মেনটেনেবল প্রফিট থেকে নর্মাল প্রফিট বিয়োগ, তারপর সুপার প্রফিটকে নাম্বার অফ ইয়ার পারচেজ দ্বারা গুণ করতে হবে। 15% হচ্ছে এখানে নর্মাল রেট অফ রিটার্ন। পরবর্তী তথ্য তো আমাদের জানাই আছে। আর এখানে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড আমরা পেয়েছি 12,07,625। এভারেজ মেনটেনেবল প্রফিট আমরা পেয়েছি 2,42,250। এই মানগুলো এখানে বসাও। এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড ছিল 12 লক্ষ, উপরে 2 নম্বর ওয়ার্কিংয়ে বাইর করেছিলাম 12,07,625। নর্মাল রেট অফ রিটার্ন 15%, এইটার 15% 1,81,144। এবার এভারেজ মেনটেনেবল প্রফিট আমরা উপরে পেয়েছি 2,42,250। এটা থেকে নর্মাল প্রফিট এই 1,81,144 বিয়োগ করো, তখন সুপার প্রফিট আমরা এই জায়গায় পেয়ে গেলাম 61,106। তো এই সুপার প্রফিট 61,106কে পারচেজ ইয়ার অঙ্কের মধ্যে দেওয়া নাই, 2 অথবা 3 ধরে নেওয়ার নিয়ম আছে। ধরে নিলাম আমরা 2, তখন উত্তরে আসবে 1,22,212 টাকা। এটাই হচ্ছে বর্তমান অঙ্কের গুডউইল। অঙ্কের মধ্যে বলা হয়েছিল যে গুডউইলটা যেন বিবেচনায় রাখা হয়। এই সম্পদগুলা দায়িত্ব ব্যবসায়ের মধ্যে আছে। এখন গুডউইলও আমরা আলাদা করে বাইর করে নিলাম। তো যে প্রশ্ন করা হয়েছে ইন্ট্রিনসিক ভ্যালু অফ শেয়ার, এটা ভালো করে বুঝো। নিট অ্যাসেটস থেকে অগ্রাধিকার শেয়ারের টাকা, ডিভিডেন্ডের টাকা বিয়োগ করতে হবে, তারপর নাম্বার অফ অর্ডিনারি শেয়ার দ্বারা ভাগ করতে হবে। এখন নিট অ্যাসেটস বাইর করার জন্য টোটাল অ্যাসেটস থেকে আউটসাইড লাইবিলিটি বিয়োগ করতে হবে। আর টোটাল অ্যাসেটস থেকে কারেন্ট লাইবিলিটি বিয়োগ করে আমি আবার ক্যাপিটাল এমপ্লয়েডটা পেয়েছিলাম, তবে সকল দায় বিয়োগ করা হয় নাই। তো এখন কী করা যায়, যেহেতু ক্যাপিটাল এমপ্লয়েডের মধ্যে ক্রেডিটর সেটা অন্তর্ভুক্ত আছে, এখানে আরও একটা দায় আছে ডিবেঞ্চার, এটা বিয়োগ করা হয় নাই, আমরা বিয়োগ করে নিব। আর নতুন গুডউইল যে সম্পদ আমরা এই ব্যবসায়ের এই যে গুডউইলটা পেয়েছি, এটাও সম্পদের মধ্যে অ্যাড করে দিব। তাহলে একেবারে উপরে ক্যাপিটাল এমপ্লয়েড কত ছিল, এই যে ক্যাপিটাল এমপ্লয়েড এখানে 13,43,750। বিষয়টা তোমাদের বুঝিয়ে বলছি। ক্যাপিটাল এমপ্লয়েড হচ্ছে 13,43,750। এগুলোর এই ক্যাপিটাল এমপ্লয়েডের মধ্যে টোটাল সম্পদ অলরেডি অন্তর্ভুক্ত আছে, এবং নতুন করে যে গুডউইল তুমি বাইর করছো এটা এখন এড করে দাও, 1,22,212 যোগ করলে এখানে হয়ে যাবে 14,65,000, 14,65,962।
তারপর এই ক্যাপিটাল এমপ্লয়েডের মধ্যে অলরেডি ক্রেডিটর্স বিক করা আছে, শুধুমাত্র এই ডিবেঞ্চারটা বিক করা হয় নাই, কারণ আউটসাইড লাইবিলিটি বিক করতে হবে যেখানে ক্রেডিট ও ডিবেঞ্চার উভয়টা। তো ডিবেঞ্চার ৭৫,০০০ এটা বিক করে দাও। ডিবেঞ্চার হচ্ছে ৭৫,০০০, বিক করলে এখানে হবে নেট অ্যাসেটস ১৩,৯০,৯৬২। এখন নিয়ম হচ্ছে যে এই নেট অ্যাসেটস থেকে অগ্রাধিকার শেয়ারের টাকা, ডিভিডেন্ড দুইটাই বিক করতে হবে। অগ্রাধিকার শেয়ারের টাকা হচ্ছে ১,৫০,০০০, এটা ৬% হলো ডিভিডেন্ড। তাহলে অগ্রাধিকার শেয়ারের টাকা হচ্ছে ১,৫০,০০০, কত, ১,৫০,০০০। এটার ১,৫০,০০০-এর ৬% ডিভিডেন্ড হবে ৯,০০০, যোগ করলে হবে ১,৫৯,০০০। তো এটা বিক করতে হবে। বিক করলে আমরা এখানে পেয়ে গেলাম নেট অ্যাসেটস অ্যাভেলেবল ফর অর্ডিনারি শেয়ার, সাধারণ শেয়ারের উপরে নেট অ্যাসেটস ১২,৩১,৯৬২। ইন্ট্রিনসিক ভ্যালু অফ শেয়ার বাইর করার জন্য এই যে ১২,৩১,৯৬২ যেটা, অর্থাৎ এখানে নেট অ্যাসেটস থেকে অগ্রাধিকার শেয়ার, ডিভিডেন্ড দুইটা বিক করা হয়েছে, এবার নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করো। তো নাম্বার অফ শেয়ার কী পরিমাণ হবে? ইকুইটি শেয়ার অথবা কমন স্টক সাধারণ শেয়ার একই। ৪ লক্ষ টাকার শেয়ার আছে, এক একটার মূল্য ১০ টাকা। ৪ লক্ষকে ১০ দ্বারা ভাগ করলে ৪০,০০০ শেয়ার এখানে আছে, অথবা ৪০,০০০ দ্বারা ভাগ করা হবে। ১২,৩১,৯৬২ এটা নেট অ্যাসেটস, যেটা থেকে ডিভিডেন্ড, অগ্রাধিকার শেয়ারের টাকা বিক করা হয়েছে, আর শেয়ার আছে বর্তমানে ৪০,০০০। ১২,৩১,৯৬২কে ৪০,০০০ দ্বারা ভাগ করে ৩০.৮০ পার শেয়ার, এটাই, অর্থাৎ প্রতি শেয়ারে ৩০ টাকা ৮০ পয়সা করে পড়ে। সব কিছু বাদ দিয়ে যে টোটাল সম্পদ হবে, একেবারে এই ব্যবসায়ের গুডউইল সহ এই সম্পদকে শেয়ার সংখ্যা দ্বারা ভাগ করে একটা শেয়ার প্রতি ৩০ টাকা ৮০ পয়সা করে পড়বে। এটাই হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু অফ শেয়ার। আশা করব সকল শিক্ষার্থীরা বুঝতে পেরেছেন।